তো মেরাজের কথা অনেকে বলেছেন, আমি আর বিস্তারিত আলোচনা না করে ইনাদের সাথে আমি দুই একটি কথা যোগ করব। সেটা হলো পবিত্র মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ সংগঠিত করেছিলেন রসুলে পাক সাহেব লৌলাক সাহেব আলম নশরা আল্লাহর মাহবুব দানায়ে গুয়ুব সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মতো দ্বিতীয় আর কেউ নাই, সেটা প্রমাণ করার জন্য। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। কিভাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেরাজের বর্ণনা দিতে গিয়ে বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেরাজে নিয়েছেন কাকে? বিআবদিহি, তার খাস মাহবুব বান্দাকে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। তা এখানে আব্দ শব্দ কেন বলেছেন? আপনারা সকলে জানেন যে হযরতে ঈসা আলাইহিস সালামকে যখন ইনার উম্মতেরা জালেমরা কাফের মুশরিকরা ইহুদি খ্রিস্টানেরা যখন ইনাকে শুলিতে ঝুলানোর ব্যবস্থা করেছিলেন, ঈসা আলাইহিস সালামকে শহীদ করার জন্য চেয়েছিলেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনাকে আসমানের মধ্যে তুলে নিয়েছেন। এখনো ঈসা আলাইহিস সালাম চতুর্থ আসমানের মধ্যে আছে। আল্লাহ যখন ইনাকে আসমানের মধ্যে তুলে নিয়েছেন, তখন ইনার উম্মতের মধ্যে অনেক উম্মতের আশ্চর্য হয়ে ইনাকে ইবনুল্লাহ বলেছেন, আল্লাহর সন্তান বলে ফেলেছে। জুড়ে বলুন না নাউজুবিল্লাহ। আল্লাহ তো লম ইয়ালিদ ওয়া লম ইউলাদ, আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেয় নাই, আল্লাহ কাউকে জন্ম দেন নাই। আল্লাহ জন্ম নেওয়া দেওয়া থেকে মুনাজ্জাহ, পবিত্র। সুতরাং ঈসা আলাইহিস সালামকে উপরের দিকে তুলে নেওয়ার কারণে অনেকের ধারণা করেছে ইনি নিশ্চয়ই আল্লাহর পুত্র হবে। জুড়ে বলো না নাউজুবিল্লাহ। তো আল্লাহ বলতেছে ঈসা আলাইহিস সালামকে আসমানে আনার কারণে দুনিয়ার অনেক মানুষ ইনাকে আমি আল্লাহর পুত্র মনে করেছে। আর ঈসা আলাইহিস সালামকে তো আমি চতুর্থ আসমানে নিয়ে এসেছি, আমার মাহবুব নবীকে চতুর্থ আসমানে নয়, সপ্তম আসমানে নয়, আমি লামকানে নিয়ে এসেছি। তাহলে অনেক মানুষ হয়তো ধারণা করবে ইনাকে আমার মাহবুব নবীকে হয়তো ঈসা আলাইহিস সালামের মতো অনেকে আল্লাহর সন্তান মনে করবে। এই মন গড়া প্রশ্নের জবাব দেওয়ার জন্য আল্লাহ বলেছেন বেআবদিহি, আমি যাকে মেরাজে এনেছি, যাকে মেরাজ করিয়েছি, ইনি আল্লাহর পুত্র নয়, ইনি বেআবদিহি, ইনি হচ্ছেন আল্লাহর বান্দা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলকে কেউ আল্লাহর পুত্র মনে না করার জন্য বেআবদিহি বলেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখানে বেআবদিহি বলার কারণে আরো অনেক কারণ আছে। সেটা হচ্ছে আজকে অনেকে মিডিয়া ব্যক্তিত্বরা আমাদের দেশে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআনরা মানুষদেরকে বোঝানোর চেষ্টা করে যে রাসূল পাকের মেরাজ হয়েছে এটা বিশ্বাস করি, তবে এটা সশরীরে হয় নাই, এটা রূহানি ভাবে স্বপ্ন যুগে হয়েছে। জোরে বলুন না নাউজুবিল্লাহ। স্বপ্ন যুগে হয়েছে এটাও সত্য, সশরীরে হয়েছে এটাও সত্য। এই যে রাসূল পাকের মেরাজ 26 তারিখ দিবাগত রজনীতে যে আল্লাহর রাসূলকে আল্লাহ মেরাজে নিয়েছেন, এই মেরাজটা সশরীরে হয়েছে, এই কারণে আল্লাহ বেআবদিহি বলেছেন। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। কারণ আব্দ বলা হয়, আব্দ বলা একসাথে, তখন তাকে বলা হয় আব্দ। যখন জিসিম থেকে রূহ যখন বের হয়ে যায় তখন আব্দ থাকে না, তখন বলা হয় মইয়ত। জুড়ে বলো না সুবহানাল্লাহ। আমরা সবাই আব্দ। তো আল্লাহ যেহেতু আল্লাহর মাহবুব বান্দাকে নিয়ে গিয়েছেন, সুতরাং আব্দ বলেছেন, তার মানে রাসূল পাকের মেরাজ সশরীরে হয়েছে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মানব জাতির কাছে আল্লাহ পাঠিয়েছেন, তখন বলেছেন লাকাদ জাআকুম রাসূলুন। কি বলা হয়েছে? রসুল বলা হয়েছে। আল্লাহ যখন মানব জাতির কাছে পাঠাচ্ছেন, তখন আল্লাহ আমাদের নবীকে বলেছেন রসুল। আর যখন বান্দার মাঝ থেকে আল্লাহর কাছে নিয়েছেন, তখন বলেছেন বেআবদিহি। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আমাদের নবী ওই আব্দ। আমার নবী আল্লাহর কাছে যেতে চাই নাই, মেরাজে যেতে চাই নাই। আল্লাহ দয়া করে দাওয়াত দিয়ে জিবরিল পাঠিয়ে, বুরাক পাঠিয়ে যে বেআবদিহি। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রসুল যখন বন্দার দিকে নজর দেয় তখন হচ্ছে রসুল, আর আমার নবী যখন আল্লাহর দিকে নজর দেয় তখন হয় আব্দ। জুড়ে বলুন না সুবহানাল্লাহ।
এই জন্য আমাদের দেশে তফসিরুল কোরআন মাহফিলের নামে যুগ যুগ ধরে মানুষদের সাথে প্রতারণা করেছে, ধোঁকা দিয়েছে, ফতভস্ত করেছে, আব্দ শব্দের তর্জমা করেছে যে আল্লাহ মেরাজে নিয়েছেন তার দাসকে। জুড়ে বলুন না নাউজুবিল্লাহ। যিনি বলেছেন ওনাকে যদি আপনি তো দাসের ছেলে এই কথা বলি, সেও নারাজ হবে, কিন্তু সে নারাজ হচ্ছে, অথচ রহমতুল্লিল আলমিন রসুল পাক সাহেব সাহেব আলম নসরা রহমতুল্লিল আলমিন নবীর শানে দাস শব্দ ব্যবহার করতে তার একটুও বুক কাঁপে নাই, কারণ মেরাজুন নবী হয়েছে একমাত্র প্রেমের প্রমাণ রাখার জন্য। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য মেরাজুন নবী আলোচনা শুনলে হবে না। মেরাজুন নবী আল্লাহ সংগঠিত করেছিলেন একমাত্র আল্লাহর রসুলকে স্বয়ং আল্লাহ ভালোবাসে সেটা প্রমাণ রাখার জন্য। জুড়ে বলুন না সুবহানাল্লাহ।